ভোটারদের মনে আস্থা জোগাতে উল্টোডাঙ্গার বাসন্তী কলোনিতে উত্তর কলকাতার ডিইও সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার কথা বলেন, স্থানীয়দের সঙ্গে দিলেন ফোন নাম্বারও। আমরা এই মুহূর্তে রয়েছে উল্টোডাঙ্গার বাসন্তী কলোনিতে। দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দেশে এখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা রয়েছেন, এছাড়া কলকাতা পুলিশের অন্যান্য হাই অফিসিয়ালসরাও রয়েছেন, সঙ্গে রয়েছেন ডিইও নর্থ, অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে যে প্রত্যেকটা এলাকাতে ঘুরতে হবে এবং সেইখানে যে আস্থা ফেরাতে হবে, যারা ভোটাররা রয়েছেন, যারা সাধারণ নাগরিকরা রয়েছেন, তাদের আস্থা ফেরাতে হবে। এবং সেই কারণে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্যভাবে কিন্তু বাসন্তী কলোনির মতন অত্যন্ত যে ঘিঞ্জি জায়গা, সেখানে পর্যন্ত মেন রাস্তা থেকে এসে সেখানে সিপি সাহেব নিজে সেখানে রয়েছেন, কথা বলছেন যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে, এবং সেখানে নির্দিষ্ট কিছু নাম্বার বলছেন যে ভোটের দিনকে বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময়, নির্বাচনের পরেও যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই নাম্বারগুলোতে ফোন করতে হবে। এবং সেই নাম্বার বলা হচ্ছে, নাগরিকদের সাথে সরাসরি কথা বলছেন কিন্তু সিপি সাহেব। এবং দেখা যাচ্ছে যিনি ডিইও নর্থ রয়েছেন তিনিও কিন্তু একইভাবে কথা বলছেন। এবং এইভাবেই কিন্তু গোটা যে বস্তি এলাকা রয়েছে, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু নিজেদের সমস্যার কথা বলছেন। এবং নির্বাচনের সময়, নির্বাচনের চলাকালীন বা তারপরেও কোনো সমস্যা হলে কোন নাম্বারে ফোন করাবে সেটাও কিন্তু জানা যাচ্ছে। मैम क्या देख रहे हैं मैम? जी आप आ रहे हैं देख ये कॉन्फिडेंस बिल्डिंग है, लोगों से मिल रहे हैं। এই মুহূর্তে কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করা যে ভোটারদের মধ্যে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ये कॉन्फिडेंस बिल्डिंग है, लोगों से मिल रहे हैं। 1950 আর 100 আর 112 সেই মাধ্যমে আমাদের সঙ্গে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওনারা জানাতে পারবেন। কিন্তু সবাই ভোটার প্রায় বলছে যে দে আর কনফিডেন্ট, দে উইল বি গিভিং ভোট। হ্যাঁ, 1950 এইটা কমিশনের নাম্বার আছে, আর 100 আর 112 কলকাতা পুলিশের এমার্জেন্সি নাম্বার। এটা সবসময়ই সারা বছরই চলে, ওইটাকেও আমরা ইলেকশনের কাজে নিয়ে আসছি। কনফিডেন্স বিল্ডিং মেজার্স নেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গাতে এরকম যেখানে হটস্পটস আছে, পাস্ট ইলেকশনে যেখানে গন্ডগোল হয়েছিল ওইখানে স্পেশালি আমরা যাচ্ছি, সিনিয়র অফিসার যাবেন, ডিসিপি অ্যান্ড এভাব র্যাঙ্ক, আর ওইখানে কথা বলবেন মানুষের সঙ্গে। আর সবাই মানে কোনো ভয় বা কোনো রকম প্ররোচনার না গিয়ে নিজে ইচ্ছা মতন ভোট দিতে পারেন, এই বার্তাটা আমরা দিচ্ছি। এবং পুলিশ এবং যত ইলেকশন মেশিনারি আছে ওনাদের সঙ্গে আছে, এটাও কথা বলা হচ্ছে, নাম্বারগুলো শেয়ার করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মানে আমরা চেষ্টা করছি যেখানে সবাই কিন্তু নিজের মতন, নিজের খুশি মতন গিয়ে ভোট দান করতে পারে, অংশগ্রহণ করতে পারে। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, আর প্রথম দফার ভোটে থাকছে 40,928 জন পুলিশ। জেলায় জেলায় থাকছে 40,928 জন পুলিশ, এমনই খবর কমিশন সূত্রে। আর এর মধ্যে 637 জন ইন্সপেক্টর, 12,779 জন সাব ইন্সপেক্টর। প্রথম দফায় সব থেকে বেশি পুলিশ মোতায়েন থাকছে পশ্চিম মেদিনীপুরে, 3,299 জন পুলিশ। এছাড়া পুরুলিয়ায় থাকছে 2,827 জন পুলিশ কর্মী, মুর্শিদাবাদে 1,495 জন পুলিশ কর্মী, খবর কমিশন সূত্রে। স্পর্শকাতর তখন গোটা বাংলা, গোটা দেশ। মণিপুর কি স্পর্শকাতর নয়? এবং সেখানে লক্ষ লক্ষ কেন্দ্র বাহিনী, আর্মি নামিয়ে দিয়েও গত 2.5 বছর ধরে শান্তি ফিরিয়ে আনা যায়নি। সুতরাং শুধু কেন্দ্র বাহিনী থাকলেই সেটা শান্তির গ্যারান্টি হয় না। গত নির্বাচনে আমরা দেখেছিলাম শীতলকুচিতে গুলি চালনা ঘটনার পরে তৃণমূল এবং বিজেপি কীরকম কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনীর দ্বন্দ্ব করিয়ে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করেছিল। কোনো তদন্ত হলো না, কেন্দ্র তদন্তকারী সংস্থা কোনো তদন্ত করলো না, রাজ্য তদন্তকারী কোনো সংস্থা তদন্ত করলো না। একজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল, ব্যাস। তারপর আজ পর্যন্ত সত্যতা উদ্ঘাটিত হয়নি। শুধুমাত্র কেন্দ্র বাহিনীর উপস্থিতি নিরপেক্ষভাবে সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের গ্যারান্টি হতে পারে না। তাকে যারা পরিচালনা করছেন তারা কতটা নিরপেক্ষ এবং কতটা আইন এবং সংবিধান মেনে চলবেন তার উপর নির্ভর করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.